থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড। কারণ থাইরয়েড গ্রন্থি থাকে কোথায় না, থাইরয়েড গ্রন্থি আমাদের এই যে গলা, এই গলার এইরকম জায়গাটাই থাকে, এই যে এইরকম জায়গাটা, এই যে এই গ্যাপটা আছে, তো এইখানে এই জায়গাটায় থাকে। অবস্থান যদি দেখি যে কোন জায়গায় থাকে পার্টিকুলারলি, তাহলে এই যে গলা গ্রীবাদেশে, এটা হচ্ছে লেরিংস। লেরিংস কোনটা? এই যে আমাদের এইটা, যেটা এইখানে দেখবে হাত দিলেই পরে এখানে একটা খাঁজ টাইপের জিনিস আছে, বা যেটা আমাদের একটু একটা অপেক্ষাকৃত একটু উঁচু হয়ে আসে, সেটা হচ্ছে লেরিংস। সেই লেরিংসের নিচে, ওর নিচেও সংলগ্নই থাকে লেরিংসের নিচে। আর এই যে যেটা এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া, এইটুকু, এই অংশটাকে, এই যে নালি, যেটা আমাদের নালি, সেই ট্রাকিয়ার দুই পাশে থাকে। অনেকটা প্রজাপতির মতো দেখতে, বা ইংরেজি অক্ষরের এইচ আকৃতির মতো হয়। ইংরেজি অক্ষরের এইচ আকৃতি বা প্রজাপতির মতো অনেকটা দেখতে হয়, সেরকমের একটা গ্রন্থি। সেই গ্রন্থিটাই হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি দুটো পার্টে ভাগ করা হয়েছে। বাঁ দিকের একটা অংশকে বলা হচ্ছে লেফট লোব বা বাঁ দিকের লোব, আর ডান দিকে রাইট লোব। এটা ডান দিকটা, এটা বাঁ দিকটা। দুটো লোবে মাঝখানে এক ধরনের কলা টিস্যু দিয়ে নিয়ে পরে যুক্ত থাকে এই অংশটা। এটা হচ্ছে তোমার রাইট, এটা হচ্ছে আমার লেফট। এই দুটা এই অংশটা দিয়ে যুক্ত থাকে, যেটাকে আমরা বলি ইস্থমাস। ইস্থমাস, ইস্থমাস। এর লেন্থ কত না 1.2 সেন্টিমিটার। এই যে এটার লেন্থটা থাকে 1.2 সেন্টিমিটার। দেখতে অনেকটা প্রজাপতির মতোই হয়। প্রজাপতি যেহেতু এই রকমের হয়, তো এইরকম, সেই জন্য দেখতে প্রায় ওইরকম, সেই জন্য মনে হচ্ছে যে প্রজাপতির মতো একটা গ্রন্থি, বা ইংরেজি অক্ষরের এই আকৃতির মতোই। তাহলে এই যে লেফট লোব বা রাইট লোব, দুটো ক্ষেত্রে কি হয় না, দুটারই লেন্থটা হচ্ছে, মানে এই যে এই লম্বাটা, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। উভয়েরই কোনোটার কম বেশি নাই, হয়তো কয়েক মিলিমিটার যদি এদিক ওদিক হয় সেটা ঠিক আছে, কিন্তু প্রায় সমানই থাকে। আর চৌড়া যেটা, এই যে চৌড়াটা, সেটা থাকে তোমার 3 সেন্টিমিটার। কত? 3 সেন্টিমিটার। আর পুরু যতটা থাকে, এটা তো আর খুব একটা পুরো নয়, মোটামুটি 2 সেন্টিমিটারের এতটা পুরো থাকে থিকনেসটা, এই গ্ল্যান্ডার বা গ্রন্থিটা। তো এ হচ্ছে, এবার এটার যে ওয়েটটা কত হয়? ওয়েট 25 গ্রাম হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। একটা মোটামুটি প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে কি হয় না, 25 গ্রাম হয়। তার থেকে বয়স নিচের দিকে যখন যায়, মানে প্রাপ্তবয়স্ক থেকে নিচের দিকে, সেই নিচের দিকের ক্ষেত্রে কি হয় না, অনেক সময় ছোটোর সময় 20, 17, 18 গ্রাম এই রকমের সাইজের হয়ে থাকে, কিন্তু প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে কি হয় না 25 গ্রাম পর্যন্ত হয়। এর ক্ষেত্রে আবার দেখা যায় যে স্ত্রী দেহে কি হয় না, পুরুষদের থেকে অপেক্ষাকৃত একটু বড় হয় স্ত্রী দেহে, বা স্ত্রীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এর সাইজটা একটু বড় হয় অপেক্ষাকৃত পুরুষদের তুলনায়। গর্ভাবস্থায় কি হয় না, যখন কোনো মাতৃদেহ গর্ভাবস্থায় থাকে, তখন কিন্তু এর আকারটা কিছুটা ধীরে ধীরে বাড়তে থাকে গর্ভাবস্থা বাড়ার সাথে সাথে। এখন সমস্ত এই পিটুইটারি থাইরয়েড গ্ল্যান্ড, যেটা অলমোস্ট সমস্ত প্রাণীর ক্ষেত্রেই দেখা যায়, এই মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে।
মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু দেখা যায়। তবে হ্যাঁ, আমাদের মতো কিন্তু হয়তো অন্যান্যদের এই দুটো লোব কিন্তু নাও থাকতে পারে, অনেকের থাকেই না, সিঙ্গেলেও থাকে। তাহলে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কি হয় না, এবার সবারই যে গলাতে থাকবে সেরকম না। মাছের ক্ষেত্রে কি হয়, মাছের ক্ষেত্রে ওদের যে ফুলকা থাকে, সেই ফুলকার নিচে থাকে এই থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্রন্থিটা ওদের ফুলকার নিচে থাকে, ওদের ওই যে শ্বাসযন্ত্র, সেই শ্বাসযন্ত্রের ঠিক নিচে থাকে। থাইরয়েড গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত, তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে 3টা হরমোন ক্ষরণ হয়। একটা হচ্ছে T4, একটা T3 আর পেপটাইড হরমোন ক্যালসিটোনিন। এই 3 ধরনের হরমোন পাওয়া যায়। T3টা কি না ট্রাইআয়োডো থাইরোনিন। এটার ক্ষেত্রে কি হয় না 3টি আয়োডিন অণু থাকে, সেই বেসিসে এর নাম T3। আর T4টায় এতে 4টি থাকে, 4টি আয়োডিন অণু থাকে, যে কারণে একে টেট্রা আয়োডো থাইরোনিন বলা হয়। আর পেপটাইড হরমোন ক্যালসিটোনিন, এই 3 ধরনের হরমোনই কিন্তু এখান থেকে নিঃসৃত হয়। নেক্সট ভিডিওতে এদের ফাংশনগুলো সব আলোচনা করা হবে।